আপনি সরকার হইয়া গরিবের পেটে লাত্তি দেন, গরিবের জগৎ দেন না, কিছু দেন না। কি কারণে? কাম করে ভাত খায়, রিক্সা চালায়, মাথার কাম পায়া হালায়া, সেই টাকা দিয়া বাল বাচ্চা লইয়া একটু মাল সাবানা করছি, সব আপনারা কেন বাইঙ্গা লাইছেন? কি কারণে? আমরা মনে করিয়ে দিচ্ছি, যত শ্রাদ্ধ করেন, যত লুটপাট করেন, যত পদ্মা সেতু আর মেট্রো রেল বাঁচান, বাংলাদেশ মির্জাফরদেরকে আগেও ক্ষমা করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রীকে সরাসরি পুলিশের সামনে এক যুবক যে হুমকি দিয়েছে এবং কি যে আলটিমেটামগুলো দিয়েছে এবং সাহসিকতার যে বক্তব্যগুলো দিয়েছে, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তুমুল জ্বর সৃষ্টি করে দিয়েছে এবং কি সামনের বিএনপিকে নিয়ে যে কিছু মন্তব্য করেছেন সেটা শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। আসল কথা না বাড়িয়ে সেই সাহসিক যুবকের কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা কিছু দেন না। কি কারণে? কাম এই বিষয়টি নিয়ে রীতিমতো অবাকই হচ্ছি যে প্রধানমন্ত্রীর সামনে প্রধানমন্ত্রী এবং কি সরকার প্রধানদের নামে যেভাবে তিনি হুঙ্কারগুলো দিচ্ছেন, যে কথাগুলো বলছেন, সেটা কিন্তু একজন গরিবের কথা, একজন কিন্তু সাধারণ মানুষের কথা। তিনি তার অসহায়তা তুলে ধরেছেন এবং তার গরিব অবস্থা তুলে ধরেছেন, তার বর্তমান জীবনযাপনের অবস্থা তুলে ধরেছেন। কিন্তু বিশাল অট্টালিকা থেকে কিন্তু অনেকেই পাঁচতলা থেকে বাসতলার খবর রাখে না, এজন্য তিনি এই কথাগুলো বলেছেন। অবশ্যই বর্তমানে প্রধানমন্ত্রী মনে করেন দেশে কোনো দরিদ্রতা নেই, কিন্তু দরিদ্রতা যেখানে আছে সেখানেই পড়ে আছে। কমলাপুর গেলে সেখানে দেখা যায় রাস্তায় কীভাবে মানুষ ঘুমাচ্ছে এবং রাজপথে কীভাবে মানুষ ফুটপাতে কীভাবে কষ্টদায়ক অবস্থায় জীবনযাপন করছে। সাধারণ কিছু ভাতা প্রদান করে কিন্তু সকলকে সমাধান করা যাবে না সকলের সমস্যা, আর কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে কিন্তু সমস্ত সেবা ফ্রিতে দেওয়া যাবে না। ফ্রি সেবা তখনই পাওয়া যাবে যখন ক্লিনিকের থেকে পার্সোনাল যে প্রাইভেট চিকিৎসা থেকে সরকারি চিকিৎসা গুরুত্ব বেশি দেওয়া হবে এবং সেখানে কোনো মানুষ ভুল চিকিৎসার শিকার হবে না এবং কি যে সে জায়গায় গুরুত্বপূর্ণভাবেই ডাক্তাররা চিকিৎসা করবে, তারা প্রাইভেট চিকিৎসা করার জন্য অবহেলা করবে না। এমনটি হলে কিন্তু চিকিৎসা ব্যবস্থা এবং সর্ব অবস্থায় গরিবরা কিন্তু দেশে জীবনযাপন করতে পারে। আপনারা কি মনে করেন, এই দেশের দরিদ্রতা হার কি বেড়ে চলছে নাকি কমছে? অবশ্যই মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।